জসিম বিশ্বাস টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি দেখিয়ে দেব আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিজের মোবাইল থেকে, নিজের মোবাইলের অ্যাপস থেকে বা নিজের কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে কিভাবে আপনারা আপনাদের ভোটের ছবি বা ভোটার কার্ডে নতুন অ্যাপ্লাই করবেন, কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, আমি সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে বলে দেবো বা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও বড় না করে আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কিভাবে নতুন ভোটার কার্ডের অ্যাপ্লাই করবেন সহজে বুঝতে পারবেন। তবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার ভোটার কার্ড, আপনার নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন, সেই ফুল প্রসেস আমি দেখিয়ে দিই। আসুন, প্রথমে আপনি ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রম ব্রাউজার থেকে এখানে টাইপ করবেন এনভিএসপি পোর্টাল। এনভিএসপি পোর্টাল টাইপ করার পর এরকম একটা ওয়েবসাইট পেজ আসবে। প্রথম লিঙ্কটা আপনি ক্লিক করবেন। লিঙ্কটা ক্লিক করার পর এখানে একটু স্লো চলবে, কারণ সাইটটা একটু চাপে আছে। সাইটটা খুলছে, নেট যত ফাস্ট তত করবে। আপনি ওপেন হয়ে গেল। এখানে আমার এটা করা আছে, লগ আউট করে দিচ্ছি। আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য এই সাইটটা ওপেন করবেন। তারপর আপনি সাইন আপে ক্লিক করবেন। আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। সাইন আপে ক্লিক করার জন্য এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিতে চাইছেন, আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার করবেন। এন্টার করার পর এখানে মোবাইল নাম্বার টাইপ করে দেবেন। টাইপ করার পর এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন। ক্যাপচা বসে দেওয়ার পর নিচে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তারপর আপনার নামটা এখানে ফার্স্ট নেমটা ক্লিক করে টাইপ করুন। আমি দেখিয়ে দিচ্ছি একটা নাম ঢেলে, এবং আপনার লাস্ট নেমটা টাইপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। ওটিপিটা এন্টার করে দিচ্ছি। ভেরিফাই ক্লিক করলাম। আমার রেজিস্টার সাকসেসফুলি। এইবার আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর আমি এখানে লগ ইন করবো। আমার মোবাইল নাম্বার যেহেতু আমার রেজিস্টার আইডি, আমি ওটাতে টাইপ করছি। আমি ওটাতে এন্টার করছি। আচ্ছা, ক্যাপচাটা মেরে আমি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পর মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা আমাকে এখানে এন্টার করতে হবে। ওটিপিটা এন্টার করার পর আমি এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ভেরিফাই লগ ইনে ক্লিক করার পর আমার এটা লগ ইন হয়ে যাবে। আমার ভোটার পোর্টালটা লগ ইন হয়ে যাবে। লগ ইনে ক্লিক করার পর আমাকে 6 নম্বর নতুন ভোটার কার্ডের জন্য আমাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনার হারিয়ে যায় বা রিপ্লেসমেন্ট করতে চান, তাহলে আপনাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। যেহেতু আমি নতুন করব, আমি 6 নম্বরটা ক্লিক করব। 6 নম্বর ক্লিক করার পর এখানে আপনার স্টেটটা চুজ করে নেবেন। স্টেট চুজ করার পর আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর আপনি আপনার অ্যাসেম্বলিটা চুজ করে নেবেন, চাপড়া। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনি আপনার নামটা, ফার্স্ট নেমটা এখানে টাইপ করবেন। ফার্স্ট নেমটা টাইপ করার পর এখানে বাংলাও আপনি দেখে নেবেন, বাংলাটা ঠিকঠাক আসছে কিনা, আপনার নামের স্পেলিংটা। সারনেমটা বসে দেবেন, সারনেমটা বাংলাটা দেখে নেবেন। তারপর দেখুন এখানে নিচে, এখানে আমি এটা ঠিক করে নিচ্ছি যেহেতু বানানটা ভুল আছে, তৌফিক বানান ভুল আছে। ফয়সী তয়ুক আর ফয়সী ক হবে, ক ক ক। আচ্ছা, গেল। এইবার দেখুন নিচে আসুন, আপলোড পাসপোর্ট সাইজ ফটো। এখানে আপনার ফটো সাইজ মতো আমার যেহেতু স্ক্যান করা আছে, আমি এটা চুজ করে নিয়ে আপলোড করে দিচ্ছি। আপনারা স্ক্যান করে রেখে দেবেন বা মোবাইলে ছবি তুলে রেখে দেবেন। এবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার ফটো সাকসেসফুলি আপডেটেড। এবার নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে ফাদার নেম, মাদার নেম, হাজব্যান্ড আছে। আপনি ফাদার নেমটা, আপনার হলে ফাদার নেমটা বসাবেন। আমি ফাদার নেমটা বসে দিচ্ছি এখানে। আপনি ইংরেজির সঙ্গে সঙ্গে আপনি বাংলাটাও দেখে নেবেন আপনার স্পেলিংটা ঠিক আছে কিনা। আমার এখানে বাংলাটা ঠিক নেই, নিজামুদ্দিন মণ্ডল, এখানে বানানটা ঠিক নেই। আমি এটা ঠিক করে বসে নিচ্ছি। হুসরু শিফটে ওকে হয়ে গেছে। আচ্ছা, তারপর আবার আমি নেক্সটে মারবো।
নেক্সটে ক্লিক করার পর তারপর আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন। আমি এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে দিচ্ছি, যে মোবাইল নাম্বারটা আমি ভোটার কার্ডের সঙ্গে যেটা আমি লিঙ্ক করতে যাচ্ছি। তারপর ইমেল থাকলে ইমেল বসাবেন। এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন, আপনার আধার নাম্বারটা বসাবেন। তারপর আমি নেক্সট মারছি। নেক্সট মারার পর আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু একটা মেল আছে, মেল করছি। তারপর ডেট অফ বার্থটা এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেব। ক্যালেন্ডার থেকে আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে বলছে। ডকুমেন্টস আপলোড করার জন্য আমি এখানে চুজ করে নিচ্ছি। এখানে ডেট অফ বার্থের প্রুফের জন্য বার্থ সার্টিফিকেটটা চুজ করব। বার্থ সার্টিফিকেট দেওয়াই বেস্ট, বা মাধ্যমিকের অ্যাডমিটও আপনি চাইলে দিতে পারেন। বার্থ সার্টিফিকেট চুজ করে নিচ্ছি। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে আসুন। এখানে প্রেজেন্ট অর্ডিনারি অ্যাড্রেসের ডিটেলসটা, আপনার অ্যাড্রেসের ডিটেলসটা এখানে টাইপ করতে হবে। আপনি কেয়ারফুলি আপনার অ্যাড্রেসটা ঠিকঠাক করে এখানে বসাবেন। এখানে হাউস নাম্বার চাইছে, হাউস নাম্বার থাকলে আপনি বসে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এখানে ভিলেজ বসাতে হবে, তারপর ভিলেজ, টাউন, আপনার পাড়াও বসাতে পারেন। তারপর এখানে আসুন, পোস্ট অফিসটা বসিয়ে দিই। পোস্ট অফিসটা আপনি আপনার পোস্ট অফিসটা এখানে বসাবেন। আপনার পিনকোড, নেক্সট আপনার পিনকোড বসে দেবেন। তবে সমস্ত কিছু টাইপ করার সঙ্গে সঙ্গে আপনি বাংলাটাও দেখে নেবেন, বাংলাটাও ঠিকঠাক আসছে কিনা। যদি বাংলাটা ঠিকঠাক না আসে তাহলে এখানে সাইডে যে কিবোর্ড আছে, কিবোর্ড থেকে বাংলাটা সিলেক্ট করে ঠিকঠাক করে নেবেন। ডিস্ট চুজ করে নিলাম। এবার আমি আমার অ্যাড্রেস প্রুফের জন্য একটা ডকুমেন্টস আপলোড করব। আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। আধার কার্ডটা আমি স্ক্যান করা আছে, আমি ডেস্কটপ থেকে আধার কার্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সাইজ 2 MB মধ্যে আপনারাও স্ক্যান করে রেখে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে এখানে ক্যাটাগরি ডিসেবিলিটি নো, কোনো কিছু আমি হাত দেবো না এখানে, যদি হ্যান্ডিক্যাপ হয় সেই ব্যাপারে। আচ্ছা, তারপর নেক্সট হলো কি, আপনার ফ্যামিলি মেম্বার, মানে আপনার ফ্যামিলি মেম্বার হোক, আপনার বাবার ভোটার কার্ড আপনি যদি দিতে চান, বাবার ভোটার কার্ড দিতে পারেন গার্জেন হিসাবে। যদি আপনি মহিলা হন, ধরুন আপনার বিবাহিত আপনি আছেন, যদি স্বামীর ভোটার কার্ড তুলতে চান তাহলে এখানে স্বামীর ভোটার কার্ডের অপশন মারতে হবে, মানে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা বাবার ক্ষেত্রে আছে, মানে বাবার ধরে করবে, তো ওর বাবার নাম এখানে টাইপ করতে হবে প্রথমে, ফ্যামিলি হেড অফ ফ্যামিলি। তারপর বাবার সঙ্গে কি রিলেশন, ফাদার বসে দিলাম। তারপর নম্বর ভোটার কার্ড। এখানে আসুন, নেক্সট ডিক্লারেশনে আছে এখানে ভিলেজটা, আপনার ভিলেজটা কত, এখানে বলছে আই এম সিটিজেন অফ ইন্ডিয়া, প্লেস অফ মাই বার্থ ইজ। তো আমার ভিলেজটা আমি টাইপ করে দেবো। এখানে ভিলেজটা টাইপ করে দেওয়ার জন্য এখানে নামের একটা স্পেলিং মিস্টেক আছে, সরি। এখানে আমার ভিলেজটা টাইপ করে দেব। তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল, নদিয়া। এইবার এখানে বলছে আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট অফ অ্যাট দ্য অ্যাড্রেস মেনশনড সেকশন 8A ইন ফ্রম সিন্স, মানে তোমার ডেট অফ বার্থের মাস আর সালটা বসে দিলে হয়ে যাবে এখানে। তারপর নেক্সট করবে, এখানে প্লেস বসাতে হবে, সরি আপনার গ্রামের, এখানে প্লেস বসাবেন, আপনার গ্রামটা বসিয়ে দেবেন। আপনার গ্রামটা বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর ক্যাপচা এন্টার করবেন। ক্যাপচা এন্টার করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এখানে শো করছে যে নাম্বারটা, ওই নাম্বারে ওটিপি যাবে। ক্যাপচাটা নিল না, আমি আরেকবার এন্টার করে দিচ্ছি। সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করার পর মোবাইল নম্বরে একটা ওটিপি চলে এসেছে। ওই ওটিপিটা আমি এখানে টাইপ করব। ওটিপিটা টাইপ করার পর এখানে নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এখানে প্রিভিউ যে মারবেন আপনার সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দেবে, আপনি কি ফিল আপ করলেন, আপনার নাম, ডেট অফ বার্থ, ফাদার নেম, অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। আপনি দেখবেন ঠিকঠাক আছে কিনা, সমস্ত কিছু ডিটেলস আপনি ঠিকঠাক করে দেখে নেবেন।
নিচে দেখুন, যদি ঠিকঠাক না থাকে নিচে একটা এডিট অপশন থাকবে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আবার আপনি ওটাকে পুনরায় ঠিক করে নিতে পারবেন। তারপর ঠিকই আছে সমস্ত কিছু, ডেট অফ বার্থ সমস্ত কিছু ঠিক আছে, অ্যাড্রেসও ঠিক আছে। সমস্ত কিছুই ঠিক আছে। আচ্ছা, এখানে সাবমিট অপশন, এবার সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর ইয়েস ও নো আসবে, আমি ইয়েসটাকে ক্লিক করব। ইয়েসটাকে ক্লিক করার পর আমার ফর্ম ফিল আপ কমপ্লিট, আমার নতুন নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের ফর্ম ফিল আপ কমপ্লিট। এবার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে এটাকে একটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে এবং আপনার সমস্ত ডকুমেন্টস, আপনার আধার কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট, যদি অ্যাডমিট থাকে অ্যাডমিট, তারপর গার্জেনের একটা ভোটার কার্ডের জেরক্স এবং আপনার ভোটার লিস্টের একটা কপি, এগুলো সমস্ত কিছু অ্যাটাচ করে আপনার যে বিওলা আছে বিওলাকে জমা দেবেন। দেখবেন আপনার ভোটের ছবি কমপ্লিট, মানে নেক্সট আপনার ভোটার লিস্টে নাম চলে আসবে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।